ঢাকা শহরে যখন নতুন একটা রেস্টুরেন্ট খুলে ওটা এত বেশি হাইপ হয়ে যায় যে রেস্টুরেন্ট ওদের কোয়ালিটি মেনটেন করতে পারে না। আর রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্ট নিয়ে অনেক হাইপ দেখতেছি, এটা হচ্ছে বনানী 11-তে আনজারার বিল্ডিং। আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে জায়গাটা খুবই সুন্দর, ওদের ভিতরে প্রতিটা কর্নার একদম পিকচার তোলার মতো, আর বাইরের ভিউটাও খুব সুন্দর, সানসেটটা খুব সুন্দর লাগে। কিন্তু অ্যাপেটাইজার পাওয়ার পর আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমার যে এক্সপেকটেশন ছিল সেই তুলনায় ওদের দুইটা অ্যাপেটাইজারই অনেক বেসিক ছিল। চিকেন উইংসটা তাও খাওয়া যাচ্ছিল, কিন্তু এই ডিশটা একদমই খেতে পারতেছিলাম না, এটা অনেক ঝাল ছিল। কিন্তু যখন ওদের কাবাবগুলো আসলো আমার ওপিনিয়ন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাবাবস আই হ্যাভ ট্রাইড রিসেন্টলি। ওদের দুইটা কাবাব ট্রাই করি, যেটার সাথে ওরা একটা গ্রিন চাটনি দেয় আর একটা স্পেশাল সস দেয়। এই সসটা দিয়ে কাবাবগুলা খেতে যে এত ভালো লাগে। ওদের মেনুর একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে লাগছে, সেটা হচ্ছে এইটা কিন্তু একটা ইন্ডিয়ান প্লেস না বা একটা পাকিস্তানি প্লেস। এখানে ওরা বিভিন্ন দেশ থেকে কয়েকটা কুজিন এনে একটা ফিউশন করা ট্রাই করেছে। আই রিয়েলি লাইক দেয়ার কারি আইটেমস, যেখান থেকে আমি ওদের এই চিজি মুর্গ মাখানওয়ালা, তারপর হচ্ছে ডাল মাখনি, এই টাইপের আইটেমগুলো রেকমেন্ড করবো। উই অলসো ট্রাইড দেয়ার সিগনেচার আইটেমস লাইক দেয়ার হোল ফিশ এন্ড নিহারি। হোল ফিশটা আমার খুবই ভালো লাগছে, এখান থেকে খুবই সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছিল। আর নিহারির প্রতিটা বাইটে হচ্ছে বোন ম্যারো ছিল, কিন্তু একটাই প্রবলেম ছিল যে নিহারিটা একটু বেশি অয়েলি। লাস্টে আমরা ওদের ডেজার্ট আর ড্রিঙ্কস ট্রাই করলাম। ড্রিঙ্কস গুলো আমার একদম ভালো লাগে নাই, বাট দ্য ডেজার্টস ওয়ার রিয়েলি গুড। অনেস্টলি কয়েকটা আইটেম বাদে ওদের সবগুলা খাবার খুবই মজা। এক্সাক্ট লোকেশন সহ আমার যে যে আইটেমস গুলো ভালো লাগছে আমি সব ক্যাপশনে দিয়ে দিচ্ছি।